রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পিস টপিক পার্ট 8-এ। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব টেক্সট বুক লেসন নং 9 অর্থাৎ 9 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, টেক্সট বুকের 9 নম্বর অধ্যায় মূলত পরিবারের সদস্যের সংখ্যা বা পরিবারের সদস্যদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন, বলছে যে খাজুকি মিয়ত মিয়ং ইয়েও। খাজুক হচ্ছে পরিবার, বলছে যে পরিবারের সদস্য সংখ্যা কতজন। তো পরিবারের সদস্য সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে গ্রামার একটি রয়েছে, সেটা হলো যে দুটি গ্রামার, একটি হলো হাগো আর একটি হচ্ছে এ। প্রিয় বন্ধুরা, আজকে একটু হয়তো সমস্যা হবে, আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। তারপরেও আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে বসলাম। তো সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে গ্রামারটি রয়েছে সেটা হলো হাগো এবং এ। আর এখানে যে শব্দ অর্থ রয়েছে খাজক হচ্ছে পরিবার, ওয়ামু হওয়া সংজ্ঞক অর্থাৎ লুকস অ্যান্ড পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব দিকে তাকানো, অর্থাৎ ব্যক্তিগত কিছু গুণাবলী সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আর এখানে একটা সংস্কৃতি রয়েছে, সেটা হলো যে নফিমমাল আর ফানমাল, অর্থাৎ সমার্থক শব্দ এবং শ্রেণীবোধক শব্দ, অর্থাৎ উচ্চ ভাষা নিচু ভাষা, দুটি ভাষা সম্পর্কে এখানে একটা সংস্কৃতি রয়েছে, কোরিয়ান সংস্কৃতি, সেটিও আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানে একটি পরিবারের ছবি দেখানো হচ্ছে এবং সেই ছবিটি সম্পর্কে দুইজন আলোচনা করছে। আসলে দেখি তারা কি আলোচনা করছে। প্রিয় বন্ধুরা, এখানে রিহান বলতেছে যে তুয়ান শিনুন খাজুকি মিয়ত মিয়ং ইয়েও। রিহান তুয়ানকে বলতেছে যে তুয়ান সাহেব, আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন। তো তুয়ান বলছে যে আমনি হাগো ইয়ং হাগো জ সেমিয়ং এও। বলতেছে যে আমনি অর্থাৎ হচ্ছে যে মা, অর্থাৎ মাতা, আমনি হাগো মা এবং ইয়ং হানুন অর্থাৎ ভাই এবং জ হচ্ছে আমি, অর্থাৎ মা ভাই এবং আমি মিলে তিনজন, সেমিয়ং ইয়েও তিনজন। তো রিহান শিনুন তারপরে সে বলছে যে রিহান শিনুন খাজুকি মিয়ত মিয়ং, অর্থাৎ সেও একই প্রশ্ন রিহানকে করছে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন। রিহান বলতেছে যে নিয়মিয়ং ইয়েও, অর্থাৎ নিয়মিয়ং অর্থাৎ বলতেছে যে 4 জন, আমার পরিবারের সংখ্যা 4 জন। ঝনুন আমি, আবুচি হাগো মানে আমার পিতা এবং আমনি মাতা, ইয়োদং সেঙ্গি ইসায় এবং ছোট ভাই বোন ও আছে। প্রিয় বন্ধুরা, এবার পরিবারের সদস্যদের কিছু এখানে শব্দার্থ রয়েছে। আচ্ছা, প্রথমে যে শব্দ রয়েছে হচ্ছে যে ইদ্দা, অর্থাৎ এখানে বলছে যে হচ্ছে যে বোন, বোন আছে, ইদ্দা। আর অবদা মানে হচ্ছে নাই। ইদ্দা হলো আছে, অবদা হলো নাই, মান্দা হলো বেশি, সালদা হলো কম। পরিবার সদস্য সংখ্যা বেশি, পরিবার সদস্য সংখ্যা কম, এটি মূলত বোঝানো হয়েছে। এখানে একটি শখ রয়েছে। এখানে পরিবারের সদস্য সংখ্যাদের ডাকার ক্ষেত্রে কিছু বৈপরীত্য রয়েছে। সেটা হলো যে মেয়েদের ক্ষেত্রে একরকম, আবার ছেলেদের ক্ষেত্রে একরকম, সেটি একটু আমরা আলোচনা করি। যেটা পরিবারের সদস্য সংখ্যা শুরু হয় হলো হারাবজি। হারাবজি মানে হচ্ছে দাদা, হারামনি হচ্ছে দাদি। এরপর এখান থেকে আসলো হলো আবজি পিতা, অমনি হলো মাতা, এবং আবজি অমনি থেকে যেগুলো আসে সেটা বলছে যে নাগা নামজানুনতে, অর্থাৎ এটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হলো হিয়ং। হিয়ং হচ্ছে
আহ, বড় ভাই, নুনা হচ্ছে বড় বোন, না তো হচ্ছে আমি, বইন হচ্ছে স্ত্রী, ইয়োদং স্যাং হলো ছোট বোন, আর নাম দংসেং হলো ছোট ভাই। আর মহিলার ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে যেটা ব্যবহার হবে সেটা হলো যে ওপ্পা। ওপ্পা অর্থাৎ মেয়েরা বড় ভাইকে বলবে হচ্ছে ওপ্পা, আর ছেলেরা বড় ভাইকে বলবে হলো হিয়ং। এবং অন্নি, মেয়েরা ছোট বড় বোনকে বলবে অন্নি, এবং ছেলেরা বড় বোনকে বলবে হলো নুনা। একইভাবে আমি তো না, দুইটার ক্ষেত্রেই না। আর স্ত্রী, বইন হলো স্ত্রী, আর নাম ফিয়ং মানে হলো হাজব্যান্ড। আর ইয় দংসাং এবং নাম দংসাং এটি দুই পুরুষ স্ত্রী দুইটার ক্ষেত্রেই সমান, অর্থাৎ ছোট ভাই বোন, পুরুষ স্ত্রী ছেলে মেয়ে দুই ক্ষেত্রেই একই। এরপর এখানে না, আমি এবং নামি, অর্থাৎ এখানে স্বামী স্ত্রী থেকে যেটা আসতেছে এটা হলো আদুল মানে হচ্ছে পুত্র, তাল মানে হচ্ছে কন্যা। তো আপনার এই শখটি মুখস্থ করে ফেলবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শখ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভাব মানে হচ্ছে যে গ্রামাটিক্যাল, এখানে হাগু নিয়ে আলোচনা করা হয়েছে। এই হাগুটি মূলত হচ্ছে যে আমরা এবং যে ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রেও ব্যবহৃত হয়। আবার একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দকে জোড়া লাগানোর জন্য এই হাগু শব্দটি ব্যবহার হয়। যেমন এখানে উদাহরণ রয়েছে যে বলছে যে খাজুকি মিয়ত মিয়ং এও, পরিবারের সদস্য সংখ্যা কত। তো এখানে বলছে যে প্রথম উত্তরটা হলো সে মিয়ং এও। এখানে বলছে যে তিনজন, তিনজনের ক্ষেত্রে বলছে যে আনে হাগো তারই ইচ্ছয়, অর্থাৎ আমি সহ আমার কি বলছে যে আমার পরিবার সহ যে কন্যাও রয়েছে। এবার দুই নম্বর বলছে যে দংসাঙ্গি ইচ্ছয়, অর্থাৎ বলছে যে ছোট ভাই বোন কি আছে নে, জনন দংসাঙ্গি মানায়ও, আমার দংসাঙ্গিও আছে, অনেক আছে। এটা বলছে যে হুঞ্জা সারায়ও, আপনি কি একাই বসবাস করেন, আনিও না, হিয়ং হাগো খাসি সারায়ও, অর্থাৎ বলছে যে ভাইদের সঙ্গেই বসবাস করি। এখানে প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন। এবং নিচে শব্দগুলো আছে, এখানে কোথায় কোন শব্দটা বসবে, অবুজি, অমনি, হারামুনি, হারাবুজি, এগুলো কোথায় কোনটা বসবে আপনারা এখানে বসিয়ে প্র্যাকটিস করবেন। এই শূন্যস্থানগুলো প্র্যাকটিস করে নেবেন। এরপরে পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 2। পরিচ্ছেদ নাম্বার 2 একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পিউটারে কোনো কিছু দেখিয়ে সেটা নিয়ে আলোচনা করছে। আসুন দেখি তারা কি বিষয়ে আলোচনা করছে। বলছে যে তুয়ান বলছে যে ই সারামি রিহানশি ও দংসাংইও, বলছে যে এই লোকটি বা এই লোকটি কি রিহানের বোন, ছোট বোন, রিহান সাহেবের ছোট বোন। রিহান বলছে যে নে মা যা, হ্যাঁ আপনি সত্যি বলেছেন, যে ইয়েদংসং এও আমার ছোট বোন। তুয়ান বলছে যে ইয়োদংসংই জংমাল এপ্পয়, ইয়োদংসং বলতেছে যে আপনার বোন, ছোট বোন জংমাল সত্যি, এপ্পয় মানে সুন্দরী, এপ্পয় মানে হচ্ছে সুন্দরী। জিগম মিউচ্ছালেও, এখন তার বয়স কত। রিহান বলছে যে সমু সারায়ও, অর্থাৎ 20 বছর। এবার তুয়ানোর বলছে যে ইয়োদং সেঙ্গুন নামজা সিঙ্গুয়া ইসায়ও, এখানে বলছে যে আপনার বোনের, ইয়োদং সেঙ্গুন হচ্ছে যে ছোট বোনের, নামজা মানে হচ্ছে পুরুষ, সিঙ্গু হচ্ছে বন্ধু, অর্থাৎ বলতেছে যে বয়ফ্রেন্ড বলতে যেটা বোঝানো হয় যে আপনার বোনের কি বয়ফ্রেন্ড আছে। রিহান বলছে আনিও না, অবশ্যই নাই। তো এখানে কিছু একই রকম উদাহরণ রয়েছে। তুয়ান বলছে যে মিনচুশি আদরুন মিউত ছাড়ায়ও, অর্থাৎ আপনার সন্তানের বয়স কত। মিনচু বলতেছে যে সে সারায়ও, বলছে যে 3 বছর। তুয়ান বলছে যে মিনচুশি নুন নাইগা অধ্যক্ষ ধোয়ায়ও, মিনচুশি আপনার বয়স কত। বলছে যে সরণ দোসাল, অর্থাৎ হচ্ছে সরণ দোসাল ছাড়ায়ও 22 বছর। তুয়ান অবজনী নিয়ম জায়গা অধ্যক্ষ ধোয়ায়, কীভাবে এটার উত্তর দিয়েছে যে ইয়েসুন ছাড়ায়ও। এগুলো আপনারা
আপনারা প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিসের জন্য মূলত এই উদাহরণগুলো দেওয়া রয়েছে। আপনারা বেশি বেশি করে পড়বেন এবং রিডিংটাও ঠিক করবেন, সাথে সাথে অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, 2 নম্বর পরিচ্ছেদের এখানে পরিবারের সদস্যদের কিছু শব্দ অর্থ দেওয়া হয়েছে, কাকে কি বলা হচ্ছে এবং কিছু গুণাবলী এবং সে সম্পর্কে কিছু শব্দ অর্থ রয়েছে। আমরা দেখি এগুলো কি। এপ্পুদা মানে হচ্ছে যে সুন্দরী, মসিদ্দা অর্থাৎ হচ্ছে স্মার্ট অর্থাৎ সুদর্শন, খিগা ক্ষুদা হচ্ছে লম্বা, খিগাও হচ্ছে লম্বা, ক্ষুদাও লম্বা, দুইটি ব্যবহার হয়। এরপর হচ্ছে যে খিগা ক্ষুদা মানে হচ্ছে উচ্চতা, খিগা মানে হচ্ছে উচ্চতা, ক্ষুদা হচ্ছে লম্বা অর্থাৎ উচ্চতায় লম্বা, খিগা চাকদা উচ্চতায় হলো খাটো। এরপর হচ্ছে যে নালসিন হাদা অর্থাৎ হচ্ছে যে এটাকে যেটা বলা যায় সেটা হলো যে এখানে অর্থাৎ হালকা আর কি, হালকা পাতলা গঠনের শরীর যেটা বলা হয় সেটি। আর তং হাদা হচ্ছে মানে মোটা, মোটা। আর সামিত্তা হচ্ছে মজাদায়ক, ফান ফান। আর সিনসল হাদা, এখানে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বীকে চেয়ার দিচ্ছে, তার মানে সিনসল হাদা মানে হচ্ছে যে মহানুভবতা বা দয়া। এরপর হচ্ছে যে তক হাদা মানে হচ্ছে যে স্মার্ট বলতে এখানে বুদ্ধিমান বোঝানো হচ্ছে, তক হাদা মানে হচ্ছে বুদ্ধিমান। এরপর হচ্ছে যে হালবাল হাদা, হালবাল হাদা হচ্ছে আউটগোয়িং অর্থাৎ বাইরে যাওয়া। আর হচ্ছে যে ইয়ামসান হাদা হলো ভিতরে থাকা। এরপর হচ্ছে যে বুজিরন হাদা, বুজিরন হাদা মানে মূলত হচ্ছে যে পরিশ্রমী। এখানে দেখেন সবাই কাজ করতেছে। ফুচিরন হাদা মূলত এখানে উচ্চারণটা হচ্ছে ফুচিরন হাদা, এটা মানে হচ্ছে পরিশ্রমী। তো প্রিয় বন্ধুরা, এরপরে এখানে আরেকটি গ্রামার রয়েছে, সেটা হলো যে এ। তো এ সাধারণত কোনো জায়গার সঙ্গে মানে কারোর সাথে বা কোথাও মধ্যে থেকে এই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে গিয়ে এটা ব্যবহার হয়। আমরা দেখি যে এই কোথায় কোথায় বসছে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যান বলছে যে দংসাঙ্গুন ও দিয়ে ইচ্ছয়। তো এখানে মূলত দংসাং মানে হচ্ছে যে ছোট বোন, অদি মানে হচ্ছে কোথায়, অদি সঙ্গে এ যোগ হয়েছে অর্থাৎ কোথায়, একটা জায়গার নাম জিজ্ঞাসা করতেছে, বলছে যে দংসাঙ্গুন অদি ইচ্ছয়, আপনার ছোট বোন কোথায়। এখানে জীব ইচ্ছয় অর্থাৎ জীব মানে হচ্ছে বাড়ি, বাড়িতে এই কথাটাতে মানে অর্থাৎ বাড়িতে আছে, ইচ্ছায় মানে হলো আছে, এই বাড়িতে তের বিপরীতে ব্যবহার হচ্ছে এ। একইভাবে নুনা দিয়ে সারায়ও বলতেছে যে বড় বোন কোথায় বসবাস করে, মঙ্গলে সারায়ও অর্থাৎ মঙ্গলে বসবাস করে। এরপর অদিয়ে ঘায়ও, অদি মানে কোথায়, ঘায় মানে হলো যান, তা অদির সঙ্গে কোথায় যখন প্রশ্ন হচ্ছে তখন এটা যুক্ত হচ্ছে, অদিয়ে ঘায়ও কোথায় যাচ্ছেন, হয়েছে ঘায়ও অর্থাৎ কোম্পানিতে যাচ্ছি। বন্ধুরা, এইভাবে এখানে কিছু এখানে শব্দ অর্থ রয়েছে, আপনারা এগুলো মিলিয়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেটি রয়েছে এটা হলো যে স্মার্ট অর্থাৎ আমরা এই যে মসজিদটা যেটা সেটি হলো যে এটি। এরপর হচ্ছে যেটা হচ্ছে যে লম্বা, যেটা লম্বা হচ্ছে যে খিগা ক্ষুদা লম্বা, এটা হলো খাটো খিগা চক্তা, আর এটা হলো হচ্ছে অ্যাপুদা অর্থাৎ সুন্দরী। এখানে কিছু শূন্যস্থান রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আপনার নিজেরা প্র্যাকটিস করাই সবচেয়ে ভালো হবে। উপরে শূন্যস্থান এবং এই যে নিচে এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণ অনুযায়ী এখানে খাজুক অর্থাৎ পরিবার, জননগত পরিবারের সদস্য সংখ্যা রিয়া এবং বয়স দিয়ে এটা আপনারা পূরণ করবেন এবং প্র্যাকটিস করবেন। এটা মূলত প্র্যাকটিসের জন্য। এরপর আমরা চলে আসলাম হলো কোরিয়ান সংস্কৃতি। কোরিয়ান সংস্কৃতিতে আমরা বাংলাদেশে যেমন হচ্ছে যে উচ্চ ভাষা অর্থাৎ তুমি, আপনি, তুই, এই জাতীয় কিছু ভাষা রয়েছে। কোরিয়ান ভাষায় একই ক্ষেত্রে বড়দের সঙ্গে ব্যবহারের ভাষা এবং ছোটদের সঙ্গে ব্যবহারের ভাষার কিছু তারতম্য রয়েছে। মূলত এখানে সে বিষয়টি আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখেন প্রথমে রয়েছে নফিম মাল অর্থাৎ উঁচু ভাষা, আর ভানমাল হচ্ছে নিচু ভাষা। তো এখানে একজন যখন মুরব্বী লোকের সঙ্গে, বয়সে বেশি লোকের সঙ্গে কথা বলছে তখন বলছে যে অদি গাছেও মানে অর্থাৎ যে কোথায় যান,
আর এটা যদি আপনার বন্ধু বান্ধব অথবা ছোটদের সঙ্গে বলে তাহলে শুধু বলবে যে অধিকা। একইভাবে সিনিয়র পার্সনের সঙ্গে কথা বলতে গিয়ে খুমা ওয়ায়ো, অর্থাৎ এটা বলা হচ্ছে যে ধন্যবাদ, বলতেছে যে খুমা ওয়ায়ো। আর ছোটদের ক্ষেত্রে বা সেম বয়সীদের ক্ষেত্রে শুধু খুমাওয়া বললেই যথেষ্ট। দেখেন আরও কিছু এখানে বলা হয়েছে, বলছে যে হানগু কোয়ানুন নফিম্মাল ভানমাল ইসমনিদা, বলছে যে কোরিয়ায় উঁচু ভাষা এবং নিচু ভাষা রয়েছে। বোথং সাধারণত সাজিন বুথ নাইগা মানুন, মানে বলছে যে সাধারণত সাজিন বুথ হয়তো নিজের থেকে, নাইগা মানুন নিজের থেকে বেশি বয়সে, নাইগা হচ্ছে বয়স, মানুন হচ্ছে বেশি, সারাম মানে হচ্ছে মানুষ, অর্থাৎ সাধারণত নিজের চাইতে বেশি মানুষের সঙ্গে মানুষের ক্ষেত্রে নফিম মালুন সায়ং হামিদা, অর্থাৎ উঁচু ভাষা ব্যবহার করা হয়। খুরিগু এছাড়া সাজিন বোথ নিজের চাইতে নায়িকা ওয়ারেন, মানে হচ্ছে বয়স যদি কম হয় সারা মিলুন, কম বয়সী মানুষের ক্ষেত্রে ভান মালুন সারাং হামনিদা, অর্থাৎ নিচু ভাষা ব্যবহার করা হয়। হাজিমান কিন্তু সাজিন বোথা নিজের চাইতে নায়িকা বয়স ওয়ারিওদো, মানে কম হলেও কম হলেও সৌম মান্নানুন, অর্থাৎ প্রথম যদি দেখা হয় সারামিনুন প্রথম দেখা মানুষের সঙ্গে, বিল্লু কাক্কাব জি আন্নুন সারামেনুন নফিম্মাল, বলছে যে প্রথম দেখা হয়েছে এমন মানুষের সঙ্গে সাধারণত উঁচু ভাষায় ব্যবহার করা হয়। সাইং হানুন গচ্ছি জয়সুম হামিদা, মানে উঁচু ভাষা ব্যবহার করাই পছন্দনীয় বা পছন্দ করে। হানমিয়ন এছাড়াও জাসিন বুথা নিজের চাইতে নায়িকা মানা দো দো, বলছে যে নিজের চাইতে বয়স বেশি আজও কিন্তু কাক্কা উনুন সারামিনুন ভানমানুন সাইং হামদা, অর্থাৎ বলছে যে নিজের চাইতে বয়সে বেশি কিন্তু সম্পর্ক খুব কাছাকাছি সম্পর্ক এবং নিখুঁত সম্পর্ক হওয়ার কারণে অনেক সময় কি বলে ভানমাল অর্থাৎ নিচু ভাষাও ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা পিতামাতা বা বন্ধু বান্ধব নিজের যারা খুব কাছের লোকদের সঙ্গে তুমি কথাটা ইউজ করি, এখানেও ঠিক তাই। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিছু ভাষা দেওয়া রয়েছে, নফিম্মাল এবং ভানমাল। নফিম্মাল হচ্ছে উঁচু ভাষা, ভানমাল হলো নিচু ভাষা। এখানে নে এ উঁচু ভাষা, উঁচু ভাষার ক্ষেত্রে নে বা এ এটা হচ্ছে যে আমি, আর নিচু ভাষা হচ্ছে অং। আনীয় হচ্ছে না, এটা হলো যে উঁচু ভাষা, উঁচু ভাষা হচ্ছে আনীয়, আর নিচু ভাষার ক্ষেত্রে এটা হবে আনি। খুমা উয়ায়ো এটা হচ্ছে উঁচু ভাষা মানে ধন্যবাদ, আর নিচুর ক্ষেত্রে খুমা ওয়া। এরপর হচ্ছে যে মিয়ান হ্যায়ো বা হচ্ছে দুঃখিত, বড়দের সঙ্গে কথা বলতে গিয়ে বলতে হবে মিয়ান হ্যায়ো দুঃখিত, কিন্তু নিচু ভাষার ক্ষেত্রে অর্থাৎ ছোটদের ক্ষেত্রে বা কাছের লোকের ক্ষেত্রে মিয়ান হে, শুধুমাত্র মিয়ান হে বললেই যথেষ্ট। এরপরে হচ্ছে যে ইচ্ছয় মানে আছে, আর ছোটদের ক্ষেত্রে ইচ্ছ, মগায় হচ্ছে খাচ্ছি, আর ছোটদের ক্ষেত্রে মগ বললেই হবে। এবার হচ্ছে যাইও মানে হচ্ছে যে ঘুমাচ্ছি, আর ছোটদের ক্ষেত্রে শুধুমাত্র চা ব্যবহার করলে হবে। এই চারটিও মুখস্থ করা অত্যন্ত জরুরি, কারণ এটি মানে সামনে খুব বেশি প্রয়োজন হবে এবং পরীক্ষায় তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা চলে আসলাম ইপিএস টপিক প্রশ্ন। তো ইপিএস টপিক প্রশ্ন প্রথমে লিসেনিং রয়েছে, এই লিসেনিংগুলো আপনারা অডিও শুনে শুনে লিসেনিংগুলো প্র্যাকটিস করবেন, এবং এক নম্বরে যেমন হচ্ছে যে লিসেনিংয়ে যেটি বলবে সেটিতে টিক চিহ্ন দিতে হবে, আপনার লিসেনিং শুনে শুনে প্র্যাকটিস করবেন। আমি শুধু আপনাদেরকে রিডিং যেটা সেটি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এক নম্বর এখানে 1 থেকে 3 বলছে যে ধাউন খুরিমুল ফুগো মাতনুন মনজাঙ্গুন খুরিশিপসিও খুরিশিপসি, এখানে বলছে যে নিচের 1 থেকে 3 পর্যন্ত সঠিক উত্তরটি বাছাই করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতা রয়েছে, পিতা মাতার সঙ্গে একটি বাচ্চা রয়েছে। তো এটা আমি দেখি দংসাঙ্গি মানায়ও
বলছে যে ছোট ভাই বোন অনেক বেশি, এটা হবে না। আবুচিগা অবস্থায় পিতা নাই, না পিতা এখানে আছে। হারামনি স্থয় দাদি আছে, না এখানে দাদি নাই। বা খাজুগি সেমিয়ং এই অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা 3 জন। হ্যাঁ, এটার ক্ষেত্রে 4 নম্বরটাই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন সদস্য। এরপর 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বড় বোন নুনা, বড় বোন লম্বা বোঝানো হচ্ছে যে নুনা নুন খিগা ঘয়। আচ্ছা আচ্ছা, বড় বোন খুব লম্বা। তো এটা 1 নম্বর উত্তরটাই হচ্ছে। এরপরে 3 নম্বর হচ্ছে যে এখানে হলো সুন্দরী, ইয়দং সিং হচ্ছে ছোট বোন হচ্ছে যে সুন্দর। তো ইয়দং সিং অপসয়, এটা বলতেছে যে ছোট বোন নাই, ইয়দং সিং এপয়, এটাই হবে 2 নম্বর। ছোট ছোট বোন হচ্ছে সুন্দরী। 3 নম্বর বলছে ইয়সিং জীবে অপসয় বাড়িতে নেই, এগুলো হবে না। তো এখানে উত্তরটা হচ্ছে 2 নম্বর। এরপরে 4 থেকে 5 পর্যন্ত হলো শূন্যস্থান পূরণ। এখানে আপনারা এই প্রশ্নের উপরটাও একটু পড়ে নেবেন, যাতে বলছেন যে বিন খানে ধুরোগাল, বিন খান মানে হচ্ছে শূন্যস্থান। এখানে সঠিক শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে বলছে আর কি। তো বলছে 4 নম্বরে দেখেন গা বলছে যে ইউদং সিং ইচ্ছয়, ছোট বোন আছে। উত্তরটা বলেছে যে আনিও না। তাহলে উত্তরটা কি হতে পারে? পয় হলো সুন্দর, জগয় হলো খাটো, অপসয় হলো নাই। তা আনিও যেহেতু না বলছে, তাহলে অপসয় হবে নাই। 5 নম্বরে খাজুগি অদিয়ে সারায় পরিবার কোথায় বসবাস করে? তো সেক্ষেত্রে উত্তরটা এখানে আছে আবুজি ড্যাশ আমনিনুন পাকিস্তানু সারায়। তো আমরা এখানে আবুজি এবং পরে আমনি আছে। তো মাঝখানে আবুজি এবং আমনির সঙ্গে মূলত 4 নম্বর উত্তরটা হবে হাগো দিয়ে যুক্ত হয়ে আবুজি হাগো অমনি পাকিস্তানে সারায়, অর্থাৎ আব্বা এবং মা পাকিস্তানে বসবাস করে। প্রিয় বন্ধুরা, তো আজকে টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। সবাই ভালোভাবে এবং টিউটোরিয়ালগুলো শুনবেন, প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে পড়বেন এবং বেশি বেশি করে লিখবেন। তাহলেই আশা করা যায় যে সব কিছু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে পর্যন্তই। আগামী টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করবেন এবং প্রতিটি টিউটোরিয়াল সময় মতো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, সেই আশা রেখেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।